হ্যালো গাইস, এই গরমের মধ্যে বন্ধুবান্ধবদের সাথে নিয়ে একটি বাজেট ট্রিপের খুবই দরকার। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব মাত্র ৩৮০০ টাকা খরচ করে আপনি একদম সিলেটের যে মেন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঘুরে দেখে আসতে পারেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটি এখনই শুরু করি। যেহেতু একেবারে হুট করেই আমরা প্ল্যানটি করেছি, তাই আমাদের কাছে কোনো সুযোগ ছিল না ট্রেনের টিকিট পাওয়া। তাই আমরা কি করি, আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে যাই এবং সেখান থেকে রাত 10:30টার একটি ট্রেনে উঠে পড়ি এবং সেই ট্রেনটি একদম সিলেট গিয়ে আমাদের নামায়। তো যেহেতু আমাদের কাছে টিকিট ছিল না, আমরা টিটিকে কিছু টাকা কনভেন্স দেই। সেখানে আমাদের পার পারসন 190 টাকা করে খরচ করতে হয়। তারপর আমরা সকাল 5:30টার দিকে সিলেট স্টেশনে নামি। সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি হোটেল খুঁজতে। তারপর আমরা সিলেটের যে শাহজালাল মাজার আছে, মাজার রোডে একটি হোটেল খুঁজে পাই, যেই হোটেলটি আল আরব হোটেল নামে পরিচিত। এবং সেখানে আমরা দুটি ডাবল বেডের রুম নেই, পার রুম 3000 টাকা নন এসি। তো সেখানে আমাদের প্রত্যেকের ভাগে 600 টাকা করে পড়ে। হোটেল পাওয়ার পরে আমরা নাস্তা করতে বেরিয়ে পড়ি। নাস্তা করতে আমাদের জনপ্রতি 70 থেকে 80 টাকা আমাদের খরচ হয়। তারপরে আমরা একটি লেগুনা ভাড়া করি বিছনাকান্দি ঘাটে যাওয়ার জন্য। বিছনাকান্দি ঘাটে যাওয়ার জন্য সারাদিনের জন্য একটি লেগুনা তারা আমাদের নিয়ে যাবে এবং সেখানে নামিয়ে দিয়ে আসবে। তার জন্য 3500 টাকা ভাড়া দেওয়া হয় এবং সেখান থেকে আমরা আবার একটি নৌকা ভাড়া করি। নৌকার কথা ছিল তারা আমাদের টুরিস্ট স্পটগুলোতে নিয়ে যাবে এবং যেখানে হাঁটার দরকার হয় সেখানে আমাদের তারা অটো করে দেবে। এই কথার মূলে তাদের সাথে আমরা 5000 টাকা চুক্তি হয়। তারপরে আমরা পৌঁছে যাই একটি সুন্দর একটি স্থানে। সেই জায়গাটির নাম হচ্ছে পান্থমাই। এই পান্থমাই জায়গাটি দেখতে বেশ সুন্দর এবং শান্তিপ্রিয় একটি জায়গা। এখানে গিয়ে আমরা এই ঠান্ডা পানিতে অনেকক্ষণ গোসল করি। তারপর সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি অন্য স্থানে যাওয়ার জন্য। আমরা সকলে এখানে অনেকটা আনন্দ করতে পেরেছি। নিচে যেহেতু বালি আছে এবং পাথর আছে, তাই পানির তাপমাত্রা অনেক কম। 1, 2, 3! পরবর্তী স্থানে যাওয়ার জন্য আমরা আবার আমাদের নৌকায় এসে চড়ি। আমাদের নৌকা আমাদের বিভিন্ন সুন্দর দৃশ্য দেখাতে আমাদেরকে নিয়ে যাচ্ছিল এবং আমরাও সেই দৃশ্যগুলো, সেই জায়গাগুলো, সেই স্থানগুলো অনেকটা উপভোগ করতে পারছিলাম। এই জায়গার পানিগুলো এতটা নীল যা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তারপর সেই জায়গা থেকে আমরা বিছনাকান্দি যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। তারপর বিছনাকান্দি পৌঁছাই, সেখানে অনেক মজা করি। কিন্তু বিছনাকান্দিতে যাওয়ার পর আমরা কোনো ছবি ভিডিও করতে পারি না, কারণ আমাদের মোবাইল এবং যে ব্যাগগুলো ছিল সেটা আমরা নৌকাতেই রেখে যাই। তারপর বিছনাকান্দিতে অনেকক্ষণ গোসল করার পর, আনন্দ করার পর আমরা আবার তার পাশে আরেকটি জায়গা আছে কুলুমছড়া। এই কুলুমছড়া জায়গাটিতে চলে আসি। এখানে যে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো জায়গায় ইন্ডিয়ার দখলে রয়েছে। আমাদের দখলে শুধু এই সমতল জমি রেখে দিয়েছে। তারপরে আমরা কিছুটা হাঁটতেই ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা উপভোগ করতে করতে আমাদের বেলা ঘুরিয়ে গেল। সেই দিনের মতো আমাদের ঘোরাফেরা সেখানেই শেষ হয়ে গেল। এর পরের দিন আমরা চিন্তা করলাম আমরা সাদা পাথর না গিয়ে আমরা অন্য একটি স্থানে যাব। যেহেতু প্রায় সবাই যারা সিলেটে ঘুরতে আসে সবাই সাদা পাথর যায়, সেখানে ক্রাউড অনেক বেশি হবে। তাই আমরা আরেকটি লেগুনা পরের দিন ভাড়া করে জাফলং চলে গেলাম। জাফলং 0 পয়েন্ট থেকে আমরা বিভিন্ন সুন্দর জায়গা দেখলাম এবং সেখানেও একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণাটির নাম মায়াবী ঝর্ণা। এখান থেকে আপনারা জনপ্রতি 100 টাকা বোট ভাড়া দিয়ে চলে যেতে পারবেন মায়াবী ঝর্ণা দেখতে। তারপর সেখানে আমরা অনেকটা আনন্দ করে ঘোরাফেরা করি, অনেক সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি। এবার আমরা যদি আমাদের 2 দিনের সমস্ত হিসাব যদি আমরা একটু মেলাতে চাই, তাহলে আমরা দেখতে পারি আমরা 2 দিনে আমাদের খাবারের বিল জনপ্রতি দিয়েছি 800 টাকা এবং ট্রেনের জন্য দিয়েছি 200 টাকা এবং
আমাদের ফেরার যেই বাস ছিল সেই বাসের জন্য আমাদের 870 টাকা খরচ করতে হয়েছে। তো এই খরচের পাশাপাশি রয়েছে হোটেল খরচ, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের সব মিলিয়ে 3700 থেকে 3800 টাকার ভিতরে আমাদের খরচটি হয়েছে। তো আপনারা যারা এই কম খরচে ঘুরে আসতে চান, আমি অবশ্যই বলবো আপনারা কমপক্ষে 10 জন মানুষ যাবেন। তাতে করে আপনাদের প্রথম লাভ হবে, খরচ অনেকাংশে কমে আসবে এবং আপনাদের দলটা ভারী থাকবে। যে কোনো স্ক্যাম বা যে কোনো বিপদ আপদের হাত থেকে আপনারা ভালোভাবে ফিরে আসতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।